মানহীন মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসক সারা জীবন রোগীর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, তাই এসব মেডিকেল কলেজে ছাত্র ভর্তি বন্ধ করা হবে বলে জানিয়েছেন বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। এছাড়া চিকিৎসকদের অনৈতিক সুবিধা দেয়া ওষুধ প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে মেন্টু রোডের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছরে স্বাস্থ্য খাতের অর্জন এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১ বছরে নানা কর্মকাণ্ডের বিষয়ে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আর স্বাস্থ্য ব্যবস্থায় ১০টি সংকটের কথা তুলে ধরেন বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। বলেন, এখনও হাসপাতালগুলোতে জরুরি অনেক মেশিন ও যন্ত্রপাতি নষ্ট। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানতে অনেক সময় দেরি হয়, যার সমাধানে ডিজিটাল ডিভাইসের কাজ চলমান। কোনো মেশিন নষ্ট হলে স্বয়ংক্রিয় উপায়ে জানান দেবে মন্ত্রণালয়ের সার্ভারে। যেখানে মেধাশক্তি নিয়োগে গুরুত্ব দেওয়া হয় না, দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া উপেক্ষিত থাকে, এটাই প্রধান রোগ আমরা মনে করি ১ নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে অতিরিক্ত কেন্দ্রীভূত একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে ঢাকার বাইরে সুযোগ, সম্পদ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই বললেই চলে। বিশেষায়ন নির্ভর চিকিৎসা ও প্রাথমিক সেবার উপেক্ষা। চেষ্টা করছি আমাদের নতুন করে কিছু ডাক্তারকে আমরা বিভিন্ন জায়গায় দীর্ঘমেয়াদী ৩ বছরের প্রশিক্ষণ, স্বল্পমেয়াদী প্রশিক্ষণ, বাইরের ডাক্তারকে এনে হাতে কলমে এখানে শেখানো, এগুলো করে আমাদের একটা সক্ষমতার লিভার প্রতিস্থাপনে আমরা করব। ইনশাল্লাহ আমরা যদি এই কাজে সক্ষম হই তাহলে আমাদের মানুষকে আর বাইরে যেতে হবে না।